শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে দোল পূর্ণিমার দারুণ স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে। পটল তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতো আজকে তৈরি করব পটল চিংড়ি। তার জন্য পটল নিয়েছি, পটলের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। আর পটলগুলো একটু ছোটো সাইজের, এখন পটল তো নতুন বাজারে উঠছে, তাই পটল খুব বেশি বড় সাইজের নয়, পটলগুলো একটু ছোটো সাইজের। আলুগুলোও তেমন একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, খুব বড় সাইজের করে আলুগুলো কাটিনি। আর করবো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে নুন, অল্প দেবো হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে পটলটা ভেজে নেব। অল্প দিচ্ছি নুন, অল্প দেবো হলুদ। পটলগুলোকেও দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার তুলে নিচ্ছি। খুব বেশি একদম নরম করে পটলগুলো ভাজিনি, এতে করে পটলগুলো যখন তরকারি করা হবে তাতে কিন্তু পটলগুলো একদম গলে যাবে, পটলগুলো আর গোটা গোটা থাকবে না। তাই গাগুলো এরকম হালকা লাল হয়েছে, এরকম অবস্থায় ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই চিংড়ি মাছটাও ভেজে নেব। অল্প দেবো একটু তেল। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজিও না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। একটু দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দেবো গোটা জিরে, দেবো শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি, রেখেছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। চামচ দেবো আদা রসুন বাটা। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ধনের গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা থেকে অল্প তেল ছাড়তে শুরু করেছে, ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আলু পটল ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন এবার অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। পরিমাণ মতো দিলাম জল।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু পটল ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে এবার দেখে নেবো একবার। তো আলু সেদ্ধ হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। পটল চিংড়ি তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই গেছে। নামানোর আগে অল্প দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। বেশি শুকনো করবো না, এরকম অবস্থাতেই নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানালাম এইভাবে একবার পটল চিংড়ির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। পটল চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।